মানুষের অহংকার কোথায় জানেন? মানুষের অহংকার তিনটা ঘটনায় শেষ। মানুষ জন্ম নেয় নাপাক পানি থেকে, নাপাক অর্থাৎ শুক্রাণুর যে সিমেন্টটা সেটা নাপাক না। আমার আব্বা আমার আম্মা অথবা আপনারা বাবা মা যদি শারীরিক মেলামেশা না করতো তাহলে কি আমার আপনার জন্ম হইতো? এটার বাস্তব তো নাকি? দেখেন মানুষের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার জন্ম হয়েছে নাপাক পানি থেকে, ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কিছুদিন পরে আপনার লাশটা একদিন দুদিন পরে পচা শুরু হবে। তার মানে আপনার মৃত্যুর পরে আপনার কোনো দাম নাই। গন্ধ, এই বিষ যেরকম গন্ধ, সেখান থেকে আমার জন্ম। আপনার মৃত্যুর পরেও আপনার যে শরীরটা সেটা হবে দুর্গন্ধ, ঠিক কিনা? আর বেঁচে আছি এখন খুব ভালো আছি। আমার আপনার পেটটা যদি এখন কেটে দেখানো হয়, আপনার পেটের ভিতরেও, নারীর ভিতরেও, খাদ্যনালীর ভিতরেও কি হয়েছে? নাপাক পদার্থ ঘটিয়েছে, ঠিক কিনা? তাহলে মানুষের এত অহংকার করে লাভ আছে? কোনো লাভ আছে? অথচ এই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে এবং জন্মের পরে অসহায় থাকে না। যেই মানুষটা ৮০-৯০ বছর বাঁচে সে কি একলা চলতে পারে? পারবে? পারবে? পারবে না। এটাও দেখেন আপনি, আমাদের দেশের ভালোবাসার মানুষের বন্ধন অনেক বেশি, মায়ার বন্ধন। মায়া, হ্যাঁ মায়া লাগে। কারণ হলো দেখেন বাবা মার প্রতি দায়িত্বশীল আমরা, আমরা একটা ফ্যামিলি থাকি। বিদেশ যারা থাকে, যারা ইউরোপ, তারা কিন্তু এরকম না, তারা তার আলাদা আলাদা চলে। এই জন্যই আমাদের প্রতি মানুষের মায়া বেশি। আমাদের দেশের ভালোবাসাটা কঠিন, বন্ধনটা, পারিবারিক বন্ধনটা কঠিন। যদি কোথাও বায়ে বায়ে দ্বন্দ্ব হয়, বিদেশে কিন্তু এরকম নাই।